হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি ইতিহাস ক্লাস। তোমাদের সামনে রয়েছে রায় ও মার্টিনের উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার। এই রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের মডেল কোশ্চেন পেপার 12 আমরা পড়ব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না, ঠিক আছে? আশা করি এই ক্লাসগুলো থেকে তোমাদের কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ভীষণ উপকার দেবে। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর অবশ্যই ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মাঝে বেশি করে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। দেখো প্রথম প্রশ্ন বলছে একের দাগে হিস্টোরিয়া শব্দটি হলো ইংরেজি হিস্টোরিয়া শব্দটি হলো একটি গ্রিক শব্দ, অপশান এ, একের এ। দুই দাগ বলছে রেডিও কার্বন ডেটিং পদ্ধতির আবিষ্কর্তা হলেন, অপশান ডি হবে উইলার্ড লিবি। মায়া সভ্যতার নিদর্শন পাওয়া গেছে, অপশান বি আমেরিকায়। ড্যাশ যুগে মানুষ খাদ্য উৎপাদন করতে শেখে, অপশান বি নব্যপ্রস্তর যুগ। এবার পাঁচের থেকে একটা স্তম্ভ মেলাও আছে, দেখে নাও। উত্তর হবে পাঁচের সি, একের সি, দুয়ের ডি, তিনের এ, চারের বি। আচ্ছা, মুন্তাখাব উল লুবাব এর রচয়িতা হলেন কাফি খান। সাতের দাগে বলছে ঘটনাক্রমে সাজাও, এখানে অপশান সি হবে সাতের, 3, 2, 1, 4। আচ্ছা, বিবৃতি দেখো আটের দাগে আছে বিবৃতি, এটা আটের দাগের সঠিক উত্তরটা হবে আটের সি। আচ্ছা, নয়ের দাগে বলছে হিজরি সাল ড্যাশ সম্পর্কিত, হজরত মোহাম্মদের সঙ্গে সম্পর্কিত। এবার দেখো 10এর দাগ বলছে শকাব্দ চালু করেন, অপশান বি কনিষ্ক। কিংবদন্তি অনুসারে কোন রাজা প্রথম রোম শাসন শুরু করেন, উত্তর হবে রোমুলাস, 11 সি। 12 দাগ বলছে সিনেটের সদস্য পদের সময়কাল ছিল ডি আজীবন, অপশান ডি আজীবন। প্রাচীন রোমে প্লেবিয়ানরা ছিল 13টি, সবগুলি সঠিক, অর্থাৎ শ্রমিক শ্রেণী, কৃষক শ্রেণী, সাধারণ শ্রেণী সবগুলি সঠিক। আচ্ছা, পিউনিক যুদ্ধ শুরু হয়েছিল রোম ও কার্থেজের মধ্যে, অপশান এ হবে 14 এ। রোমান সংবিধানকে মিশ্র সংবিধান বলেছেন পলিবিয়াস, অপশান ডি উত্তর। আচ্ছা, মিলানের নির্দেশনামা কবে জারি করা হয়েছিল, অপশান বি উত্তর হবে 313 খ্রিস্টাব্দে। নতুন রোম নামে পরিচিত ছিল অপশান এ 17, অপশান এ কনস্ট্যান্টিনোপল। আচ্ছা, রোমের জন্মসূত্রের কৃতদাসদের বলা হতো সি, অপশান সি হবে ভার্নি। স্পার্টাকাস বিদ্রোহের কথা জানা যায়, অপশান বি প্লুটার্কের রচনা থেকে। সলিডাস হলো রোমান, অপশান সি স্বর্ণমুদ্রা। অ্যান্টিওকস ছিলেন ড্যাশ অধিপতি, সিরিয়ার অধিপতি। আচ্ছা, 22 দাগে দেখো 22 দাগে বলছে এখানে নিম্নলিখিতের মধ্যে কারা ছিলেন রোমের সম্রাট, এখানে 1, 2, 3 সঠিক, 4 ভুল। আচ্ছা, এবার দেখো একটা বিবৃতি আছে 23 দাগে, বিবৃতি দুটো দেখে নাও, ঠিক আছে? বিবৃতি আছে এবং এখানে একটু দেখে নিই। এবার 3 দাগে বলছে উপরোক্ত বিবৃতি দুটির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে, এটা তাহলে বিবৃতি 2 সত্য কিন্তু বিবৃতি 1 মিথ্যা। একটা ভেন চিত্র আছে, 24-এর উত্তর হবে এ, একেরটা হবে 24-এর এ উত্তর। আচ্ছা, 25 দাগে বলছে রোমের জলপাই থেকে তৈরি হতো অলিভ অয়েল। আচ্ছা, 26-এ একটি তোমাদের স্তম্ভ মেলা আছে, উত্তর হবে বি, 26-এর বি উত্তর। দেখে নাও 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 4-এর সি। পলিস শব্দটি কোন দেশে সৃষ্টি হয়, উত্তর গ্রিস। পলিটিক্স গ্রন্থটি রচনা করেন অ্যারিস্টটল। গণতন্ত্রের পীঠস্থান কাকে বলে, এথেন্সকে। মহাভারতে কয়টি জনপদের উল্লেখ করা আছে, 25টি। প্রাচীন ভারতের সুবর্ণযুগ বলা হয় গুপ্তযুগকে। আচ্ছা, 32 দাগে দেখো কুরু জনপদের বর্তমান নাম দিল্লি। পলিসগুলির প্রশাসনের অন্যতম অংশ ছিল, এখানে সবগুলি সঠিক, বিকল্প যে কটা আছে, ঠিক আছে? আচ্ছা, এবার বলছে বিবৃত কারণ, 34 দাগটা একটু দেখে নাও, এখানে উত্তর হবে অপশান সি, এ সঠিক কিন্তু আর ভুল। আচ্ছা, 35 দাগ গুপ্ত যুগে প্রধান ধর্ম ছিল হিন্দু। পঞ্চতন্ত্র কে রচনা করেন, বিষ্ণু শর্মা। কোন যুগে ভারতে দশমিকের ব্যবহার শুরু হয়, গুপ্ত যুগে। কোন যুদ্ধে ভারতে মোগল সাম্রাজ্যের সূচনা, কোন যুদ্ধ ভারতে মোগল সাম্রাজ্যের সূচনা করে, উত্তর পানিপথের প্রথম যুদ্ধ। 39 দাগ বলছে মোগল সাম্রাজ্য কটি সুবায় বিভক্ত ছিল, 15টি। এবং শেষ প্রশ্ন দেখো বেমানার নামটি হলো, উত্তর অপশান ডি সুলেমান, ঠিক আছে? তো স্টুডেন্টস, এই হলো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ইতিহাসে তোমাদের সামনে তুলে ধরলাম রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল কোশ্চেন 12। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।